হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আপনারা সবাই ভালো আছেন? তো আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো যাইতেছিলাম শ্বশুরবাড়ি থেকে নিজের বাড়ি। তো যাওয়ার পথে এমন আটকা পড়ছি, মানে অনেক প্রচুর বৃষ্টি, মানে এখানে আটকা রয়েছি। আমি এই যে কেদারপুরের কাছাকাছি এসে মানে আটকা পড়ে আছি। এখন এদিকেও যেতে পারতেছি না, শ্বশুরবাড়ি যেতে পারতেছি না। তো বাড়ি যাইতেছিলাম আসলে ধান শুকামু, খের শুকামু এর জন্য। কিন্তু আজকে এত বৃষ্টি নামছে, সকাল 6টা বাজে এখন। আমি 5:30টার দিকে রওনা দিছি। তো তখন তো এতটা আছিল না, অন্ধকার আছিল না। তে আমি এখন এইদিকে আইসা এত বৃষ্টি, প্রচন্ড বৃষ্টি, আমি যেতে পারতেছি না। আমি একটা দোকানের মধ্যে আটকা আছি, এই দোকানও খুলে নাই। আমি একদম একা, ঠিক আছে? মানে লোকজন নাই, একটা লোকজন নাই রাস্তাঘাটেও, গাড়ি ঘোড়াও কম চলতেছে। হাই রোড এটা, মানে নাগরপুর কেদারপুরের হাই রোড, মির্জাপুরের। তো একটা দেখেন গাড়িও নাই, কিচ্ছু নাই তো সকালে। তো আমি আসলে আমার মোটরসাইকেল নিয়ে গেছিলাম শ্বশুরবাড়ি, সেই মোটরসাইকেল নিয়ে যেতেছি। শ্বশুরে আবার অনেক কিছু বেঁধে দিছে, এই যে মরিচ মরিচ, তারপরে এই যে ডাউল ডুল আসছিল, ওগুলা ফ্রিজে আসছিল, এগুলা নিয়ে যেতেছি বাড়ি। অনেক কিছু দিছে এই বস্তায় অনেক কিছু আছে। তো এখন আমি কিভাবে যাবো, কয়টার সময়, মানে কোন সময় যে বৃষ্টিটা থামবো এটা বুঝতেছি না। তো আপনারা সাথে থাকেন, তো দেখেন আমি কিভাবে কি করি, কোন সময় যাই, বাড়ি পৌঁছাই। কয়টার দিকে যে পৌঁছামো, এখন বাজে 6টা। তো দেখেন প্রচন্ড বৃষ্টি। তো বন্ধুরা, এখন অনেকটা বৃষ্টি কম, আস্তে আস্তে কমতেছে। মানে কমলেই আমি একবার জামগা বৃষ্টিটা। এখনো মনে করেন বৃষ্টি আছে, যদি আমি মোটরসাইকেল নিয়ে যাই তো ভিজা জামগা। আর একটু থামুকল, তারপরে যাই। বৃষ্টি আগের চেয়ে অনেকটা কমছে। তো বাতাস আছে, কিন্তু এই বাতাসে তো আসলে ভিজলে ঠান্ডা লেগে যাবো আমার, অনেক ঠান্ডা। মানে আমার নিজের শীত করতেছে এখন। দেখেন প্রচন্ড বাতাস, আর মোটরসাইকেল তো এমনি আরো বাতাস লাগে বেশি। দেখছেন রোডে একটা গাড়িও নাই। যদি আমি এই মোটরসাইকেল না নিয়ে আসতাম তো আমি যাইতাম কিভাবে? দেখেন একটা গাড়ি নাই। এর জন্য মনে করেন শ্বশুর বাড়ি যাওয়ার জন্য মোটরসাইকেল আমার কেনা। আর এটা দিয়ে মূলত আসলে আমি মোটরসাইকেল ভাড়াই চালাই। আস্তে আস্তে বৃষ্টি কমে গেলে যাবো, তো থাকেন। তো বন্ধুরা, 7:20 বাজে, এখন পর্যন্ত বৃষ্টি থামতেছে না। মাঝখানে একটু থামছিল, কিন্তু আমি মানে গুড়ি গুড়ি বৃষ্টির কারণে যেতে পারি নাই। এখন তো আরো প্রচুর নামছে বৃষ্টি, দেখেন ওই যে আরো ঘোলা হয়ে আছে, অনেক বৃষ্টি নামছে। আজকে দিনের মধ্যে পৌঁছে পারলেই হয়, কারণ আজকে তো কিছু শুকিয়ে পারব না, ধানও শুকিয়ে পারব না, খেরও শুকিয়ে পারব না। আমাদের ওদিকে মারে ফোন দিতেছি, মা ফোন ধরতেছে না, মানে কি অবস্থায় আছে। আমাদের ওদিকে বৃষ্টি নামছে নাকি তাও সঠিক জানি না। কিন্তু আমার শ্বশুর বাড়ির ওইদিকে কেবল বলে বৃষ্টি নামতেছে আস্তে আস্তে। আমি তো বৃষ্টি নেই দেখে আমি সকালে বেরোইছিলাম, কিন্তু মানে মানে অন্ধকার অন্ধকার আসলো দেখছি,
কিন্তু এখানে এসে যে বৃষ্টিতে আটকে পড়ব এটা ধারণা ছিল না। আমি মনে করছিলাম মোটামুটি আমি বাড়ি পৌঁছাইতে পারবো, মানে বৃষ্টি আসার আগে। তা তো আসলে যাইতে পারলাম না। কেদারপুরের এখানেই আছি, তো সাথে থাকেন আপনারা, চলেন যাই। তো বন্ধুরা এখন বিদায় নিতেছি, বৃষ্টি গেছে গা। তো সাথে থাকেন। এখন বাজে প্রায় 8টা, মোটামুটি ঘন্টাখানি বৃষ্টি হইলো। তো এখন যাই বাড়ির দিকে, চলেন। দেখুন কি কি দিছে। দুপুরে খাইছে, রাত্রে খাইছে। তো বাড়ি আইছি, এই যে ডেল নাবরা মরিচ দিয়া দিছে। তো কাম হইতেছে, নিল এত দেল দিল জাল মাল দিয়ে থুবি দেখি না। তো আজকে আসলে পরবার থেকে বলে বৃষ্টি হয়েছে, রাত 4টার থেকে আমাদের বরদাম, আর ওদিকে বৃষ্টি নাই। তো খোলামোলা হলো, ব্যাঙ্গে নামছে রাত্রে। আবার সকাল থেকে মাছ মারবা আনছে পোলাহানে, অনেক কই মাছ উঠছে ঢলে। তো থাকলে মাছ মারা পারতাম। দেখি এখন কি করা যায়, রোদ উঠতেছে, ধান দিয়ে নাই পেতেছে মা। আচ্ছা তাহলে আমি একটু কাপড় চোপড় খুলি, লঙ্গা টঙ্গি পরি। বাড়িতে আসছি, দেখেন প্রচন্ড বৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে পাগারের যে মাছ আছে, মাছগুলো উঠছে। ওই দেখেন পুকুরের চেরের মধ্যে মানুষ বসে রয়েছে। ওই দেখছেন, ওই জন্য কই মাছ ধরছে কয়টা দেখলাম হাতে। মা মুখালে বসে রয়েছে নিজের পুকুর। তো যাই, আমিও যাই। আমি শ্বশুর বাড়ি থেকে এসে 3টা মাছ পাইছি, 3টা কই, তো নিয়ে যেতেছি। এই যে ওই দেখেন কিভাবে মাছ, এই যে কই মাছগুলা আসে, ঠিক আছে। বৃষ্টি হইলে এগুলা জ্বালা উঠে যায় গা। তো কই মাছ শ্বশুর বাড়ি থেকে এসে এই যে 3টা মাছ ধরছি। এখন তো দিন হয়ে গেছে গা, রোদ উঠে গেছে গা। এখন আসলে মাছ এতটা উঠবো না, যা আমার আর সকালে মেরে ফেলাইছে। তাও দেখি ঘুরে 2-1টা পাই নাকি আরো মাছগুলো। ওই যে কই মাছ 3টা পাইছি আমি, থাকলে আরো পাইতাম। রেখে দিয়ে বোকাই। বাবা এটাও পাই নাই, সকালবেলা না মারো আছে মাছ। এই যে বোকায় আমি 3টা যেয়ে রাখি, আর দেখি 2টা পাই নাকি। আমরা মাছ টাছ মারলাম, 3টা কই দেখছিলেন, আর 2টা পরে পাইছি, মোট হলো 5টা। তো এখন এবার ওই যে রোদ উঠে গেছে গা, বাড়ির কাজকর্ম করতে হইব।
তো যাই দুপে যাই ধান দেখি সরাই দেন যায় নাকি হালকা পাতলা করে। আমার প্রচুর বৃষ্টি হয়েছে, মাটিগুলা শুকাইতেছে না। দেখি যে এনে কয়েকটা থুবা রয়েছে ধানগুলা, ধানগুলা একটু সরে ছুটে দেন লাগবো দেখি। তো মোটামুটি ধানগুলো একটু সরে দিলাম ঘন করেই, কারণ এই যে চারপাশে আবার ভিজা ভিজা একটু ঘন করেই মাঝখানে একটু খালি করে সরিয়ে দিলাম। তো আর দেখি আছে খোলায় খোলায় তো করলাম, এখন আবার মন্দিরে রয়েছে ধান কিছু, ওগুলা দেখি কিছু করা যায় নাকি। তো যাই খোলামুখী মন্দিরমুখী। তো ওই যে দেখেন এখন তো পোলা পানি মাছ মারা বানাইছে, ওই যে এখন তো ওই যে পিঙ্কু আছে, আবার কদমা থেকে একজন আইছে, এখন পর্যন্ত মাছ মারা বানাইছে, রোদ উঠে আছে, তারপরে মাছ উঠতেছে। এমন বৃষ্টি হয়েছে একবারে মনে করেন পুকুরে জল বেজে আছে, এই যে জল কিন্তু অনেক জল হয়ে আছে খেতে। তো আসলে এই যে ধান শুকানোর লেগে এসে পড়ছি শ্বশুর বাড়ি থেকে, আমি বউ পোলাহান রাইকে আইছি। বউ পোলাহান রাইকে আইছি কারণ ওই যে সামনে মঙ্গলবারে ওইখানে একটা মেলা আছে, প্রতি বছরই হয়, আমিও থাকি প্রতি বছর, কিন্তু এই বছর মনে হয় আর যাইতে পারলাম না মঙ্গলবারে, এর জন্য রাইকে আসলাম। আমার তো কাজ আছে, ওই যে ধানগুলো রয়েছে না শুকিয়ে দিতে হইব। তো বন্ধুরা এই যে ধানগুলো আসলে আমরা ওই যে কাকাকে খোলাই দিব, কাকা খোলাই আজকে ধান নাই, শুকাই ই করবো না আমরা। তো এই যে কয় নেট নাকবো, খারা রয়েছে তাহলে ওখানে আগে আনতো, ওখানে আবার যাবেন খোলাই বিছিয়ে দিব নেট নেট। খোলা ওনা দেখি নাইমে গেছে একবারে, খোলার কি অবস্থা বৃষ্টিতে দেখছেন, এত বৃষ্টি হয়েছে পুকুরের মাছের জ্বালা উঠবো না কে, ব্যাগ কই উঠে পড়ছে এত বৃষ্টিতে। দেখেন খোলার অবস্থা কি হয়েছে। হ্যাঁ ওই যে কালী মন্দিরের চাবিন লিগে গেটের এসকাবার গেটের চাবি আমরা দেবেন, তো নেট বিছানো হয়ে গেছে। তো বন্ধুরা এই যে খোলাই ধান ছড়িয়ে দিলাম অফ ক্যামেরায়, কারণ ক্যামেরা ধরার মতো লোক নাই, ছড়িয়ে দিলাম। এখন আবার ওই যে খের ছড়িয়ে দিব, মাছ ছড়িয়ে দিবেন সে। দেখেন এই যে রোদ আজকে ভালোই উঠছে বৃষ্টির পরে, মা বাবা না তো বন্ধুরা ধান ছড়িয়ে আবার খেরও ছড়িয়ে এলাম, খের ছড়ান শেষ। খের কালে ঘরের সামনে দিয়ে ছড়াইছি, আর ধান কিছু রয়েছে ওগুলা বাড়িতে নিয়ে যাবো আবার, মানে মন্দিরে ধান কিছু রয়েছে।
এখন দেখি অন্যান্য কাজ করা যায় নাকি। আবার রোদ তো মোটামুটি ভালোই। তো ওই যে সামনে আমাদের ধান খেতেও পাইকাইলো পরাই। ওই কোনার মধ্যে আবার বড় মা আর মশাই মনে হয় যে শাক তুলতেছে, সেন্সি শাক। তো দেখেন এই ঘাসগুলো, আজকে আবার বাতাস আছে, মোটামুটি ভালো বাতাস আজকে, বাতাসও রোদও। খালার কাজের আমার গাছটি নিয়ে যাবো গাড়ি। তো বন্ধুরা এর মধ্যে দেই গাহি ধান খেতরা কিরকম পাকছে, মানে এগুলা চাপিয়ে এই ধানগুলা কেটে আল দিব। দেই গাহি মনে হয় পাইকে আইছে, ভালোই পাকছে মনে হয়। তো বন্ধুরা এই যে আমি ধান খেতে আইছি, তো এত সময় দেখাই নাই। ধান খেতে থেকে আবার গেছিলাম গা কই মাছ ধরবার। তো এই যে 4টা কই আছে, 4টা কই পাইছি। এখন দুপুরে আছে গা, তারপরেও কই ওই ডেনের পাড় দিয়ে দিয়ে গেছিলাম, 4টা কই পাইছি। আর 2টা কই আরেকজনে ধরে নিয়ে গেছে গা। তো দেখি আবার রাত্রে যদি যাই, রাত্রে যামু মাছ মারবার। তো রাত্রে গেলে সকালে হয়তো দেখাইতে পারি, না রাত্রে কালকে দেখাইতে পারি। তো জায়গা হন পারি। বাড়িতে যে 4টা কই দেখামু। তো বন্ধুরা এই যে আমার কই মাছ বাড়িতে নিয়ে এসে পড়ছি। তো কইলা দেখাই, 4টা কই পাইছি। আবার আগে এলো 5টা, এখন এলো 4টে, এলো 9টা। এই যে এই যে এই যে এই যে এই যে দেখেন কই, ওইটা বিশাল বড় একটা কই, বিশাল বড় দেখছেন। 4টা কই গামছার মধ্যে বেঁধে নিয়ে আইছি। তো আরো দেখেন 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 কিরকম করে। এই তো ডাইলা দিলাম, দেখেন কেমন করে কইগুলো দেখেন। দেখছেন ওই দেখেন কেমনে যাই, দেখেন। আর কই তো আরে যাবো গা, আগে তুইলা নই। ওই দেখেন বাড়ির ভিতরে বাইরে ইয়ে দেবেন গা। ও ওই দেখেছে আবার এই একটা, এটা বড় বেশি, দুইটা তো বিশাল বড় বাবা, এটা তো ধরে মজা না। ওই কাটা দিস না। 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এই হলো 8টা, 9টা। আউ তো বন্ধুরা মাছ টাছ মেরে হ্যাঁ যে খের কাটলাম,
কিছু খের গাঁটলাম আর কিছু খের এই যে থুবাইলাম, এটি শুকাই গেছে গা। তো এটি বানছে বাবা মন্দিরের সামনে বানতাছে। আমি আবার কিছু বলি তাহলে এলো ওই যে ধান আছে খোলাই, ধানটি গাড়া দিয়ে আহি। দিতেছি আমি ধানগুলা, ধান ভালোই তাপ আইছে, মানে পায়ের মধ্যে একটু তাপ লাগে ধানের। তো ধানগুলা মনে হয় আজকে শুকাইতে পারে, কিছু গুলাই উঠামো ধান। বন্ধুরা তো বন্ধুরা আমার ঘাটা দেওয়া শেষ। আমি এখন দেখি যে খেরের বোঝা নিয়ে রাখবো, খের শুকিয়ে গেছে গা। তো বোঝা বানছে বাবা, এখন খের নিয়ে যাই। বন্ধুরা এই যে খেরের বোঝা বানছি। তো আজকে আসলে শ্বশুর বাড়ির দিকে যেভাবে আসলাম বপুলান ছাড়া, মনে করেন এলো যে বৃষ্টির ভাব, রাত্রে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে, কিন্তু ওইখানে বৃষ্টি হয়েছিল না, বুঝতেই পারছিলাম না বলে আজকে মানে কিছু ধান টান তারপরে খের শুকাইতে পারো। তো আইসা আসলে অনেক কাজ হইল মোটামুটি। তো এখন খেরগুলো নেবো, একটু জিরে নিতেছি আমি কালী মন্দিরের সামনে বসে। তো খের নিয়ে লাগবো। তো বোঝা মাথায় দেওয়ার আসলে লোক নাই, মাথায় দিব। ঘুম ধরতেছে আসলে, এই কদিন ভালোই পরিশ্রম গেল, মানে দৌড়াদৌড়ি ছোটাছুটি। রাত্রেও এতটা ঘুম হয় না, কারণ লোকজন প্রচুর, মানে এক ঘরে তো অনেকগুলো শুয়ে আসছিলাম অনেকটিতে। তো ঘুম অতটা হয় নাই, ওই 12টার দিকে শুয়েছি, আবার ধরেন 4টার দিকে উঠে পড়ছি। আর রাত্রে তো মনে করেন মহিলারা পেশাল তো পারেই, খালি সারা রাতই পেশাল পারে, ওই পেশালে কি আর ঘুম ধরে। তো এখন এলো খেরগুলো নিয়ে দেখি। আজকে তো আসলে অনেক কাজ হইলো, কারণ এলো ধরেন দেখেন এলো ধানও শুকাইলাম, আবার খেরও শুকাইলাম, আবার 9টা কই পাইছি বড় বড়, বৃষ্টির ঢলে উঠছিল। তো মানে আজকে আসলে কি মানে রত দেখলাম, কলাও বেচলাম, মানে শ্বশুর বাড়ি খেয়ে আসলাম, আবার এসে বাড়িতে কাজও করলাম, কাজ করলাম আজকেই। মোট গাছ তোলা জানাবো কে গাড়ি বেলছে, ওটা মালের গাড়ি। ওই যে খের বাবা সরে আনছে, খের আনছি আর দিয়ে আনছি, বাবা সরে আনছে। যাই আরো কটা রয়েছে, নিয়ে আসি। তো বন্ধুরা খেরটা আনলাম, খের আনার পরে আবার ওই যে কিছু ধান এলো শুকাইছিল, বেড়ে নিছি, বেড়ে নেওয়ার পরে আবার ওই যে খোলাই কাকাকে খোলাই যে আসলো ধানগুলা, সেইগুলো আবার এই যে এনে আনলাম, এই যে দুয়ারে আনলাম, কারণ উনি আবার একজনে ধান ধরবো। তো এতে বাড়ি এনে হালাইলাম। এটা আর একটা রোদ দেওয়ান লাগবো, কারণ উড়াইতে হইব, এটা না উড়াইলে তো আর হইব না। এবার চিঠা আছে ধানের মধ্যে। তো এখন আবার
এই যে কিছু ধান আবার মা উড়ে বেড়ানো হয়েছে, এই যে বস্তা বস্তা করে আনছি, 2 বস্তা আনছি। যাও আহি আবার যাম ওইটো ওই যে খেতে, তো হলো ওই যে খের আনবার যামু, জলে ডুববা আনছে, ওগুলো আনতে হইব, না হলে তো ওই যে গরুর লিগা কি খাওয়ামো, এবার খেরে এলো না, খেরে না হলাম না, চারটা গরু এখন 3টা আছে, আর একটা তো কিনান লাগবো, 4টা গরু খাওয়ান দেবো না, তাহলে খের গরু নিয়ে আসি গে। তো তো যাই, এই যে আমাদের লেবু গাছ, কাগজি লেবু গাছ, লেবু বড় হইতেছে ভালোই, অনেক লেবু ধরছে। কোন যাবে, যাও কনে তুমি? এই তুমি কি আমার ওই যে একটা মুরগি ফার্ম দিব না, দিয়া দিয়া হারবা? তো বন্ধুরা চকে যামু, দিয়ে একটা পেয়ারা আছে গাছে, পেয়ারাটা খাইতে খাইতে যাই, ওর কেরাটা নিয়ে যাবো গা, দিয়ে চাবাইতে চাবাইতে যাই, ভাল লাগবো। আজকে হাঁটাটা বেশি বইরে আছে গা, চমকা পাওয়াটা খুব ব্যথা করে ভাঙছে, বুঝলাম বলে আজ কানুম না খের, তাই না মানবো না বাপ মাই, বলে ওর জায়গা আটকে ফেলাইব মানুষে, কিছু খেরাই নেয় কালীবাড়ির সামনে দিয়ে দেওয়া লাগবো। তো রাত্রে আবার একটু বৃষ্টি নামছিল, তো রাত্রে আজকে আবার মাছের যেমন টেটা নিয়ে তো যাই খেতে, এদিকে কটা বোঝা নিয়ে আহি, জায়গাটা আটকে নয়। তো বন্ধুরা যে দেখেন, এক রাত্রের বৃষ্টির পানিতে দেখেন এই যে খাল বিল না বইরে আছে, খালে জল এসে পড়ছে। আমরা এই যে এক খাত আমার নিজের ডাকাচ্ছি, এর সঙ্গে খালে জলই আসলো না, এই যে দেখেন আজকে কত জল। ওই যে বাবা যে বসে রয়েছে, আমি যাই যে দেখি কি করা যায়, খেতে কেমন জল। তোর কি কাড়া শেষ হয় না, যাবি না? দেরি আছে, আইলি হয় কয়দিন? কয়দিন হয়েছে? এখানে হইলো 4-5 দিন 10 দিন। কি করস? যাইতেছি পশ্চিম চকে, ওই যে আমার খেতে এসে পড়ছি, ওই যে বাবা ওই কোনার ইডি আনবো খেডি, কারণ ওটা আবার একটু টান আছে, এই সাইডটা আবার একটু নিচে, এটা জল বেশি বেজা রয়েছে, উপরে উপরে কিছু নিমু, বাবা ওই যে বুঝা বানতেছে। কিন্তু আবার ছড়া দিছিল না নাকি? এই যে দেখেন অবস্থা, জল খেতে গতবার শুকিয়ে নিয়ে গেছিলাম, এবার তো শুকাইতে পারলাম না। বেলা ও তলায় পরে তলায় ফেলছে, দেখি কয় বোঝা নিয়ে যেতে পারে নাকি। এটাই হলো আমাদের পশ্চিম চক, বরদাম পশ্চিম চক, চকটা অনেক বড়। ওই পাশে ওই যে শেরাতুলের ওই যে মন্দির দেখা যায় দুগো দুগো, এটা হলো শেরাতুল, আর ওই যে পাশে ট্যাংলাপাড়া, উত্তর পাশে ট্যাংলাপাড়া।
আর এটা আমাকে বরদাম উত্তরপাড়া। খালি উপরে উপরে নেন না আর কি। পাহাড়ও আমার বেদ নাই আছে গা, কিছু দিয়ে এক বোঝা নিয়ে গেলে জায়গাটা আটকাই, আবার যাবো মাছের এইটু রাত্রে। বন্ধুরা, আজকের মতো মানে আমার খেয়ে নেওয়া শেষ, কারণ বাবা আবার গরু ঘরে দিব, সন্ধ্যার লাগে এসে পড়ছে। ওই যে সূর্য দেখেন তেলাইতেছে, বাবা গরু ঘরে দিব। তো আমার একটু জিরান লাগবো, পাওয়াটাও ব্যথা হয়ে গেছে গা। তো আজকের মতো আসলে কাজ শেষ। তো আজকের মতো এই ব্লগ এখানেই শেষ করলাম। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, ভিডিওটা দেখেন, ঠিক আছে? দেখে লাইক দেন, আর আর কিছু কমেন্ট থাকলে কইরেন। তো টাটা, এখনই বিদায় নিচ্ছি বন্ধুরা, খোদা হাফেজ।